আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পুরনো পোশাকে ফিরে যাওয়ার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। সবার আগে মন মানসিকতার পরিবর্তন আনার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। রাজধানী নওদায় অগ্নিকাণ্ডে গাড়ির গ্যারেজ ও বড় ফ্যাক্টরি ভস্মীভূত, কেউ হতাহত না হলেও পুড়ে গেছে সব গাড়ি। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাশের বহুতল ভবন। নড়াইলের বড় কোলা গ্রামে দীর্ঘদিনের বিরোধের বহিঃপ্রকাশ। সোমবারের খুনোখুনি নিহতদের স্বজনদের চাওয়া ন্যায় বিচার। রমজানে বেশিরভাগ ফলের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। আমদানি শুল্ক ও মৌসুম না থাকাকে দোষছেন আমদানিকারকরা। খুচরা বিক্রেতারা বলছেন সিন্ডিকেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পুলিশের পরিবর্তিত পোশাক নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্বিবেচনার দাবিকে অযৌক্তিক মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফের আগের পোশাকে ফিরে যেতে চাইলে নতুন করে বাড়বে খরচের বোঝা। আর পুলিশের পেশাদার সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকারে যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যদের মতামত, গায়ের রং এবং আবহাওয়াকে উপেক্ষা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে একের পর এক শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ইমেজ সংকটে পড়ে পুলিশ বাহিনী। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বাহিনীটির সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে গেল বছরের নভেম্বর থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করে পুলিশ সদস্যরা। সে সময় সব পুলিশের জন্য একই পোশাক চালু করা হয়। বৈষম্য দূর করতেই এই উদ্যোগকে সাধুবাদ জানায় বাহিনীটি, যদিও সমালোচনা করেন কেউ কেউ। নতুন পোশাক গায়ে ওঠার মাত্র 3 মাসের মধ্যেই পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ফের পোশাক পরিবর্তনের দাবি তুলেছে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, সবার আগে পরিবর্তন আনতে হবে বাহিনীর মানসিকতায়। শুধু পোশাক বদলালেই পুলিশের আচরণে পরিবর্তন আসবে না। গেল বছর পুলিশ বাহিনীর প্রায় 2 লাখের বেশি সদস্যদের প্রত্যেকের জন্য 3 সেট করে নতুন পোশাক, বুটস, বেল্ট এবং ক্যাপের পেছনে 150 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। রাজধানীর নওদায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গাড়ির গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। সকাল 6:15 নাগাদ গাড়ির গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও গ্যারেজে থাকা সবকটি গাড়ি পুড়ে গেছে। প্রথমে গাড়ির গ্যারেজে আগুন লাগে, এরপর সেটি বরফের ফ্যাক্টরিতে ছড়িয়ে যায়। পাশে থাকা একটি বহুতল ভবনেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় তেমনটি হয়নি। অবশ্য আগুনের লেলিহান শিখায় ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। সকালে আগুন লাগার এই ঘটনায় নওদা এবং প্রগতি সরণি সড়কে দেখা দেয় তীব্র যানজট। প্রায় 2 দশক ধরে চলা বিরোধ অবশেষে পরিণত হয়েছে রক্তক্ষয়ী সংঘাতে। দীর্ঘদিন বিষয়টি ছোটখাটো মারামারি পর্যন্ত থাকলেও কখনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এবার প্রাণ গেছে বাবা ছেলে সহ 4 জনের। আহত হয়েছেন অন্তত 3 জন। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রামের এই সংঘর্ষে শোকে স্তব্ধ নিহতের পরিবার। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রাম, সড়কের একপাশে 3টি আদাপাকা বাড়িতে শোকাবহ পরিবেশ। 3 ছেলেকে নিয়ে এখানেই থাকতেন খলিল শেখ। একসময় পরিবারটির বাস ছিল প্রায় 6 কিলোমিটার দূরে তারাপুর গ্রামে। সেখানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার পাশাপাশি বাড়ি ছিল খলিলের। পরিবারের অভিযোগ, প্রায় 20 বছর আগে জমি নিয়ে খলিল ও খায়রুজ্জামানের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর ইউপি নির্বাচনে খায়রুজ্জামানের বিপক্ষে অবস্থান নেয় খলিল। সেই থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। খলিলের পরিবার জানায়, গত 8 জানুয়ারি একটি মামলার হাজিরা দিতে লোকজন নিয়ে নড়াইল শহরে যাচ্ছিল সে। পথে খায়রুজ্জামানের লোকজন হামলা করে। এতে খলিল শেখ সহ প্রায় 8 জন আহত হন। এরপর 23 তারিখ ভোরে বড়কোলা গ্রামে খলিলের বাড়িতে হামলা চালায় খায়রুজ্জামানের লোকজন। সেদিন সেহরির পর 30-40 জনের একটি সশস্ত্র দল বাড়িঘরে হামলা করে। কোপানো হয় খলিল শেখ, তার ছেলে মুন্না শেখ ও তাহাজ্জুদ শেখকে। এ সময় আরো কয়েকজনের উপর নৃশংস হামলা চালায় তারা। প্রতিরোধ করতে গেলে প্রাণ যায় প্রতিপক্ষের ওয়াসিকুর ফকিরের। কিন্তু হঠাৎই এই নৃশংসতার কারণ কি? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 1 আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছিলেন খলিল শেখ। হামলার আগের দিন লোকজন নিয়ে জাহাঙ্গীরের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন খলিল। সে সময় খায়রুজ্জামান মোল্লার বিরুদ্ধে বিষোদ্গার করেন এমন খবর জানতে পারে খায়রুজ্জামান। ক্ষিপ্ত হয়ে খলিল ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করে খায়রুজ্জামান। এই বিষয়ে জানতে তার বাড়িতে গেলে
পাওয়া যায়নি খায়রুজ্জামান মোল্লাকে। তার 2 বোন দাবি করেন হত্যার সাথে তাদের কেউ জড়িত নয়। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। বাকিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। ইফতারের টেবিলে ফল অনেকটাই অনিবার্য, তবে সেই ফল কিনতে গেলেই যেন হোঁচট খেতে হয় ক্রেতাদের। পাইকারি থেকে খুচরা পর্যায়ে দাম বেড়েছে প্রায় প্রতিটি ফলের। কারণ হিসেবে খুচরা বিক্রেতারা সিন্ডিকেটের কথা বললেও আমদানিকারকরা দুষছেন শুল্কের উচ্চহারকে। বিদেশি ফল আমদানিতে এলসি মার্জিন কমানোর দাবিও তুলেছেন, যদিও এসব কারণ অযৌক্তিক বলছেন ক্রেতারা। দিয়েছেন তদারকি বৃদ্ধির তাগিদ। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর আর সতেজতা ফিরে পেতে ইফতারের পাতে ফল কার না পছন্দ, কিন্তু রমজান আসলেই দাম বেড়ে যাওয়া যেন এক অলিখিত নিয়ম। তাই নিম্ন ও মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়ে যায় ফল কেনার কথা ভাবলেই। রোজা শুরু হতেই প্রায় সব রকম ফলের দাম বেড়েছে কেজিতে 50 থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত। বিদেশি আপেল, মাল্টা, আঙুরের দাম আকাশচুম্বী। এমনকি দেশি তরমুজ, পেঁপেও বিক্রি হচ্ছে বাড়তি দরে। দেশে 38 ধরনের ফল আমদানি হয়। বাৎসরিক চাহিদা 6 থেকে 7 লাখ টন। শুধু রমজানেই চাহিদা 90,000 টন ছাড়িয়ে যায়। এবছর বিদেশি ফলের আমদানি ভালো হলেও রয়েছে সিন্ডিকেটের অভিযোগ। আর দেশি ফলের মৌসুম তো এখনও আসেনি। তবে ভিন্ন ব্যাখ্যা আমদানিকারকদের। বলছেন এখনও 100 টাকার ফল আমদানিতে 121 টাকার বেশি রাজস্ব পরিশোধ করতে হয়। রয়েছে নিয়ন্ত্রকমূলক করের খরচ। তবে আমদানিকারকদের অভিমত, এলসি মার্জিন কমিয়ে আমদানি উন্মুক্ত করা হলে দাম কিছুটা কমবে। কিন্তু যত যাই হোক, রমজানে হুট করে 50 টাকা বাড়তির কোনো যৌক্তিকতাই নেই ক্রেতাদের কাছে। তাই বাজার মনিটরিং জোরদারের তাগিদ সকলের। রাজধানীর নদ্দায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গাড়ির গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। সকাল 6:15 নাগাদ গাড়ির গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও গ্যারেজে থাকা সবকটি গাড়ি পুড়ে গেছে। প্রথমে গাড়ির গ্যারেজে আগুন লাগে, এরপর সেটি বরফের ফ্যাক্টরিতে ছড়িয়ে যায়। পাশে থাকা একটি বহুতল ভবনেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় তেমনটি হয়নি। অবশ্য আগুনের লেলিহান শিখায় ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। সকালে আগুন লাগার এই ঘটনায় নদ্দা এবং প্রগতি সরণি সড়কে দেখা দেয় তীব্র যানজট। দেখতে পাচ্ছিলাম শুধু ধুমো উঠছে, মানে অতিরিক্ত মাত্রায় মানুষ আতঙ্কিত, এত পরিমাণ আতঙ্কিত হচ্ছে আশেপাশের মানুষজন। আমরা তো উপরে ছিলাম ঘুমাইয়া, উপরে এখান থেকে দেখে আগুনের বিকল্প বাড়ি গেছে। এই গাড়ির গ্যারেজ থেকে আগুনের সবকিছু বাড়ি গেছে। আমাদের গাড়ির গ্যারেজের জন্য মনে করেন আমাদের সব শেষ। আগুনটা আপনার সর্বপ্রথম এই কোনায় থেকে লাগছিল, তখন মনে করেন আগুনটা এখানে যায় নাই, আগুনটা কিন্তু সেখানে যায় নাই। তখন শুধু ফায়ার সার্ভিস অথবা কোনো ব্যবস্থা থাকতো পানির,